আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন নাকি। আজকের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আজকের ক্লাসে যারা যারা কোড নাম্বার ইউজ করেন না অবশ্যই কোড নাম্বার লিখবেন। না লিখলে আপনারা কিছুক্ষণ পর দেখবেন যে ক্লাস থেকে হারাই গেছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কোনো দায় দায়িত্ব নাই। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করতে হয়। অ্যাড করেছেন? আর আমি যারটা অ্যাড করে দিয়েছি তার রিপোর্টটা দেখেছেন? কি অবস্থা রিপোর্ট? ডাটা আসছে? আচ্ছা, আইরিন আপনার যে ব্লগ সাইট তৈরি করছেন সার্চ কনসোলে অ্যাড করছেন? জি না স্যার। কেন অ্যাড করেন না কেন? গত ক্লাসে দেখিয়েছি, ভিডিওটা দেখে অ্যাড করবেন না? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন। আচ্ছা, এখন আমি এই আজকের ক্লাসটা আমি পরের ক্লাসে একটু দেখবো, এরপরে আর দেখবো না। কারণ কি, আপনারা আমি ভিডিও দিই আপনারা দেখেন না, তাহলে তো আমার মানে কষ্ট করে দেখা যাচ্ছে একজনে করলো আরেকজনে করে না, অন্য ক্লাসে ডিস্টার্ব করবেন, সেটা তো একটু সমস্যা। আচ্ছা, আমরা হচ্ছে যে বক্স সাইডে কি করেছি, গুগল সার্চ কনসোল অ্যাড করেছি। আজকে আমরা করব কোথায়? ওয়ার্ডপ্রেস সাইডে। ওয়ার্ডপ্রেস সাইডে আমরা ওয়েবসাইট তৈরি করেছিলাম সবাই। আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে সবার ওয়েবসাইট আছে। ওয়ার্ডপ্রেস সাইডের ওয়েবসাইট আমরা আশা করি সবাই তৈরি করেছেন। সেটার ক্লাস আমাদের আগে হয়ে গেছে। তো আমরা একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে ঢুকি, দেখি কি অবস্থা। ওয়ার্ডপ্রেস সাইট দেখেন কিভাবে থাকবে, wordpress.com লেখা থাকবে। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা আগে জানি, আমাদের ভিডিওতে আছে বা আমরা ক্লাসে সবাই অ্যাটেন্ড করেছেন, সেই ক্লাসে দেখেছেন না। এখন এই সাইটটাতে আমরা কি করব, গুগল সার্চ কনসোলে অ্যাড করব। আচ্ছা, গুগল সার্চ কনসোলে কেন অ্যাড করব? গুগল সার্চ কনসোল হচ্ছে যে এমন একটা গুগলের, যেটা হচ্ছে যে আমরা যে যে কোনো কোম্পানিতে যখন ভর্তি হই কি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে হয়। এখন গুগল সার্চ কনসোল মানে কি, আমরা যে গুগলে যে সার্চ রেজাল্টে দেখাবে আমার সাইটটা, তো সেক্ষেত্রে আমরা যদি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারি, অ্যাড করি প্রপার ওয়েতে, তাহলে হবে কি, গুগলে আমার সাইটটাকে র্যাঙ্কিং নিতে দেখাতে তার সুবিধা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা এসইওর একটা পার্ট। এসইওর ক্ষেত্রে কিন্তু গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়, কারণ র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকার। আমরা যখন সার্চ কনসোলে অ্যাড করব তখন গুগল সহজে কি এই আমার সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবে। আমরা অ্যাড না করলেও আনে, মানে অ্যাড না করলেও কিন্তু গুগল আমাকে দেখাবে, কিন্তু সেক্ষেত্রে র্যাঙ্কিং এ দেখাবে না অনেক সময়। যেমন টপ 10 এর মধ্যে, মানে প্রথম পেজে অনেক সময় নাও আসতে পারে। ঠিক আছে, অনেকগুলা কারণ থাকে যদি আমরা অ্যাড না করি। তো সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, আমাদের অ্যাডমিন প্যানেলে যাবো। আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট সাইড। ঠিক আছে, এখানে দেখেন হোম, ব্লগ পেজ, কন্টাক্ট, সার্ভিস, এগুলো সব দেওয়া আছে। এটা আমাদের কি ডেমো একটা পেজ আমি তৈরি করেছি, জাস্ট ক্লাসের জন্য আগে তৈরি করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এটা অ্যাডমিন প্যানেলে যাব। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা কোথায় যাব, টুলসে যাব। টুলসে গিয়ে আমরা মার্কেটিং এ ক্লিক করব। মার্কেটিং এ ক্লিক করার পর আমরা ট্রাফিকে ক্লিক করব। কেমন? ট্রাফিকে ক্লিক করার পরে আমাদের ট্রাফিক থেকে আমরা কি করব, আমাদের একটু নিচে নামবো। দেখেন এখানে লেখা আছে কি, গুগল, বিং, পিন্টারেস্ট, ইন্ডেক্স এবং ফেসবুক। কেমন? এগুলা সব আমরা অ্যাড করতে পারবো, এগুলোর সাথে কানেক্ট করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা সাইড ম্যাপ একটা অপশন আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট দরকার। এই যে গুগল অ্যানালিটিক, এটাও আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদের মূল কাজ হচ্ছে কি, গুগলে অ্যাড করা। অ্যাড করার জন্য আমাদের এখানে কি লেখা আছে, কি মেটা নেম, এগুলো এই কোড নাম্বারটা আমাদের কি আমাদের আনতে হবে। এই কোড নাম্বারটা আমরা কোত্থেকে আনবো, আমরা গুগল সার্চ কনসোল যে অ্যাকাউন্টটা করেছিলাম সেখান থেকে আমরা আনতে পারবো। আমরা যদি এখানে গুগলে ক্লিক করি সরাসরি, দেখেন আমরা সরাসরি গুগলে ক্লিক করলেও আমরা চলে যেতে পারবো অ্যাড করার জন্য। আমি যে ক্লাসগুলো করাবো সবাই
অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এখন যদি প্র্যাকটিস না করেন পরবর্তীতে কোনো লাভ হবে না। কারণ কি, পরবর্তীতে আপনারা, আমি সাপোর্ট দিব না, আপনি প্র্যাকটিস করেও কিছু বুঝবেন না সাথে সাথে যদি প্র্যাকটিস না করেন। এখন ক্লাস করাবো, পরে একদিন বা 2 দিনের মধ্যে প্র্যাকটিস করে নেবেন। কারণ অনেক ফ্রিল্যান্সিং এর কিন্তু অনেকগুলা মানে শিকার ব্যাপার আছে, অনেক কিছু শিকার ব্যাপার আছে এখানে। হ্যাঁ, লিমিটেড শিখবেন, লিমিটেড ইনকাম করতে পারবেন। আর যদি অনেক কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে অনেক কিছু আপনারা মানে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমাদের যে নেক্সট কোর্সটা শুরু হবে, আর সেটাতে কিন্তু আমাদের এই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো থাকবে। ঠিক আছে, তারপর আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা মানে। আর ওই কোর্সে কিন্তু একবারে ডিটেলস ভাবে আমরা দেখাবো, আর একটু ডিটেলস ভাবে থাকবে। সেটা আমরা হয়তো আরো কিছুদিন পরে শুরু করব, যদিও কালকে শুরু করার কথা ছিল। ঠিক আছে, তো সেই কোর্সে যারা ভর্তি হচ্ছে সেটা তো আপনারা জানেন কোর্স ফি কত। ঠিক আছে, আপনাদের মধ্যে যদি কেউ ওই কোর্সে আবার ক্লাস করতে চান, সেক্ষেত্রে এক্সট্রা একটা ফি দিয়ে আপনারা ক্লাস করতে পারবেন, অসুবিধা নেই। আর সেক্ষেত্রে আপনাদের জন্য একটু আমরা সুবিধা দিয়েছি। আপনাদের মধ্যে থেকে অনেকে আবার ভর্তি হয়েছেন, তো সেক্ষেত্রে ক্লাস যখন হবে আমরা জানিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে কোথায় আসলাম? আমরা গুগল সার্চ কনসোলে আসলাম। আসার পর আমরা এখানে কি, আমাদের জিমেলটা, এখানে যে এই ডান দিকে দেখেন জিমেল আছে, এই যে জিমেলটা আমরা, আমাদের যে জিমেল দিয়ে আমরা লগ ইন করতে চাই, আমরা সেটা জিমেলটা এখানে কি আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, আমরা আমাদের জিমেল যেটা থাকবে, যে জিমেল দিয়ে আমরা ওপেন করেছি সেই জিমেলও করতে পারেন, আবার অন্য জিমেল দিয়ে আপনারা সার্চ কনসোল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে যে আমরা কি নতুন করে আমরা এখানে আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে এখানে অ্যাড করব ইউআরএল প্রিফিক্সে। কেমন? আচ্ছা, যদি একবার, অনেক সময় কি হয়, অনেক সময় আপনারা যদি ডাইরেক্ট সার্চ কনসোল থেকে অ্যাড করতে যান, তখন কিভাবে করবেন? যেমন এই যে দেখেন, এটা কিন্তু অ্যাড করা আছে এখানে, আমার কিন্তু সার্চ কনসোলে আগে অ্যাকাউন্ট করা আছে, অ্যাড করা আছে। আমি সেটা একটু রিপোর্টটা দেখাই। এই যে দেখেন, এই যে একটা ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আমরা কি পাবো, ডাটা পাবো। হ্যাঁ, এখন হলো দেখেন, এখানে যদি আমরা এরকম তো থাকবে, আমাদের যখন একবার অ্যাড করব, তখন আমরা নতুন করে যখন আবার অ্যাড করতে যাব, তখন কি করব, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অপশন আসবে এখানে অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে আমাদের কি, এই যে এই জিনিসটা চলে আসছে, সিলেক্ট প্রপার্টি টাইপ। আবার আমরা যদি ডাইরেক্ট কি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে আসি, তাহলেও কিন্তু এইভাবে সেম জিনিস আমরা পাচ্ছি। তাহলে কি আমরা যে কোনো অপশন থেকে আমরা কি করতে পারবো। আচ্ছা, এখন এখানে কি দিব, এখানে হচ্ছে আমাদের ইউআরএল প্রিফিক্সে আমাদের লাগবে কি, আমাদের ওয়েবসাইটের লিংকটা লাগবে। কেমন? আচ্ছা, ওয়েবসাইটের লিংক কোথায় পাবো? ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের যে আমাদের এই যে ভিউ পেজ, এই ভিউ পেজ আছে দেখেন, ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, ওয়েবসাইটের তো একটা ইউআরএল আছে। কেমন? উপরের ইউআরএলটা আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের ইউআরএল প্রিফিক্সে যাব, এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা কি করব, কন্টিনিউ দিব। একবারে সহজ, আমরা ব্লগ সাইটে যেরকম করেছি এখানেও সেম, জাস্ট এখানে আমরা কোড নাম্বারটা ইউজ করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা দিব। আচ্ছা, এখন আসেন, এই যে HTML ফাইল আর HTML ট্যাগ, কেমন? আমরা HTML ট্যাগ আমরা ইউজ করব, দাঁড়ান, ও সরি না, HTML, আচ্ছা আমরা এটা HTML ট্যাগটা ইউজ করব। কেমন? এই ট্যাগটা ইউজ করব। এই যে এখানে কপি লেখা আছে দেখেন, ঠিক আছে, খেয়াল রাখেন, এখানে HTML ফাইল আছে একটা, এটা আমরা ইউজ করব না, আমরা HTML ট্যাগ ইউজ করব। হ্যাঁ, এই কপি করলাম। কপি করার পর আমরা আসবো কোথায়, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। এই যে গুগল লেখা আছে, এই যে মেটা নেম, মেটা, এখানে আমরা এই যে মেটা নেম লেখা আছে কিনা আমরা কি পেস্ট করে দিলাম, এখানে কিন্তু কোড নাম্বার সহ চলে আসছে। এখন আমরা কি করব, সেভ সেটিং দিব। এই যে সেটিং সেভ সাকসেসফুলি হয়ে গেল। কেমন? আচ্ছা, আমরা আবার যাবো কোথায়, সাইডে। এখন ভেরিফাই করলাম, ভেরিফাইতে ক্লিক করলাম, দেখেন কি হয়।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে লিংকটা কপি করে এনে আমরা পেস্ট করেছি, এতটুকু আমরা দেখেছি তাই না? আমরা এতটুকু বুঝতে পেরেছি, এটা আমরা গত ক্লাসে দেখেছি আমরা পারবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা কপি করে আমি ইউআরএল প্রিফিক্সে দিব, কেমন? আচ্ছা, এরপর আমরা ওখানে ভেরিফাইতে ক্লিক করেছি, আমি করার পরে ভেরিফাই, প্রথমত কোডটা কপি করে আমরা কোথায় নিব, ওয়ার্ডপ্রেস সাইডে নিব। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের সাইডে কি কোডটা আমরা বসিয়েছি, বসানোর পর এরপর আমরা ভেরিফাই ওখানে ক্লিক করেছি, সেভ চেঞ্জে ক্লিক করেছি। সেভ চেঞ্জ যখন আমাদের সাকসেসফুলি সেভ হলো, এরপরে আমরা কি করেছি, এখানে এখানে গিয়ে কি করেছি, আমরা ভেরিফাই করেছি, ভেরিফাই হয়ে গেছে আমরা দেখছি। এরপর আমরা সাইড ম্যাপে আমাদের সাইড ম্যাপটা অ্যাড করবো। হ্যাঁ, আমাদের সাইডে ঢুকে এই যে সাইড ম্যাপ যেটা আছে সেটাতে ক্লিক করার পর এখানে দেখেন সাইড ম্যাপ, প্রথমে কি ইউআরএলটা আসবে, এরপর সাইড ম্যাপ .com অপশনটা থাকবে। আচ্ছা, সেটা কিভাবে আনবো সাইড ম্যাপ, সেটা আমরা আবার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে দেখার পরে দেখেন এই সাইড ম্যাপ লেখা আছে, সাইড ম্যাপ .xml। তো এটাকে আমরা কি করব, নতুন একটা ট্যাবে ওপেন করে সেটা আমরা কপি করব। আমরা একটা নতুন ট্যাবে আমরা এটাকে কি করলাম, ওপেন করলাম। ওপেন করার পর উপরে দেখেন এই যে সাইড ম্যাপ .xml, এই কথাটা আমরা কি করব, কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, শুধুমাত্র এই কথাটা, কারণ এই কথাটার আগের যে শব্দটা আছে সেটা কিন্তু এখানে আছে অলরেডি। হ্যাঁ, তো আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে, তারপর সাবমিট করব। সাইড ম্যাপটা আমি বলি, আমরা আমাদের যে পেজগুলো আছে সবগুলো পেজের যে সাইড আছে সেগুলো কিন্তু সাইড ম্যাপে থাকে, কেমন? সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুল, গুড। এগুলো হচ্ছে যে আরো বিস্তারিতর জন্য আমাদের এসইও ক্লাস হচ্ছে আমরা বিস্তারিত বলি, জাস্ট আপনারা এখানে একটু আইডিয়া নিয়ে রাখেন আর আপনাদের সাইটটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করলে কি সুবিধা সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। যেমন এখানে একটা সাইট আমি দেখাচ্ছি, আবার অ্যাড করা সাইট, মানে এটা আমরা পারফরমেন্স পাবো হচ্ছে কালকে, যে আমাদের সাইটে কতজন ভিজিটর ঢুকলো, কোন দেশ থেকে আসলো ভিজিটর, ঠিক আছে। এই যে দেখেন এইটা হচ্ছে যে এইভাবে রিপোর্ট পাবেন। হ্যাঁ, এই যে কতটা ক্লিক হলো, কতজন কত ইমপ্রেশন হলো, মানে পজিশন কত নাম্বারে, এই যে কি কি কিওয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে যে কোন দেশ থেকে দেখতেছে, এগুলো সব এখানে আমরা ডাটা পাবো। হ্যাঁ, সেটা অবশ্য বিস্তারিত ডাটার জন্য আবার এটা এসইও একটা পার্ট, তো এসইও ক্লাসে আমাদের এখানে বিস্তারিত এগুলো শেখানো হয়, কেমন? আচ্ছা, তারপর আমাদের মূল কাজ হচ্ছে এখন এটা সম্বন্ধে একটু জানা এবং আমাদের নিজের সাইটটা এখানে অ্যাড করা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাইড ম্যাপ এবং গুগল সার্চ কনসোলে আমরা কিভাবে ওয়েবসাইটটা অ্যাড করব। ওয়েবসাইট অ্যাড করলে সুবিধা যে আমাদের সাইটটা গুগলে সহজেই কি খুঁজে পাওয়া যাবে এবং র্যাঙ্কিং হবে। ঠিক আছে, এসইওর একটা পার্ট এটা। আচ্ছা, এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে? এ বিষয়ে আর কারো কোনো আমাদের কোয়েরি আছে? আপনার ভিডিও দেখে অবশ্য প্র্যাকটিস করে নিজেরা প্র্যাকটিস করবেন, করলে বুঝতে পারবেন, সমস্যা হবে না আশা করি। সোলোমান সাহেব, আপনি করেছেন, আপনি অ্যাড করেছেন আপনার সাইট থেকে ব্লগ সাইট অ্যাড করেন না? স্যার ব্লগ সাইট অ্যাড করতে স্যার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার এখন এই যে ভিডিওটা দেখলেন সেটা দেখেও কিন্তু আপনি অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে যে রাব্বির একটু ইয়েটা দেখিয়ে দিয়েন, ফাইবারের ইয়েটা। রাব্বি, তুমি স্ক্রিন শেয়ার করো, আমিও দেখবো, সমস্যা নেই। সোলোমান সাহেব দেখে দেখ। জি স্যার।
হ্যালো হ্যাঁ বলো হ্যালো না। হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ফাইবার টাইটেল দেখা যাচ্ছে ওয়েট করো। অর্গানিক ফাইবার ডেসক্রিপশন বায়ার। এটা কি তুমি ওটা করার পরে এটা করছো নাকি ওগুলো কপি করে নিয়ে আসছো? না, এটা আমি বানাইছি। বানাইছো? অনেকগুলা কোড এটা বানাইছি। হ্যাঁ এই দেখো ফাইবার বানান ভুল তোমার, ঠিক আছে? ফাইবার বানান ভুল, টাইটেল ভুল, বুঝছো? তারপরে আর ইউ লুকিং ফর an expert for grow your business page? তাহলে হ্যাঁ, তারপরে যে রাইট বানান ভুল, বানানগুলো কারেকশন করো। ফাইবার লেখো ডবল আর, FID। রাবি কি শুনতে পাচ্ছ? হ্যালো রাব্বি, হ্যালো। আচ্ছা, ঈদের বন্ধ কয় তারিখ থেকে দিব সবাই একটু জানায়েন আমাকে।